ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে ছোট্টখাট্টো একটা রান্না বা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যাব আমি ডাক্তার দেখাতে, আর এখন যা অবস্থা চলছে সত্যি কথা বলতে ডাক্তার দেখাতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে যেটা মানে চলছে সেটা সত্যি কথা বলতে খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, আগের মাসে আমি ডাক্তার দেখাতে যাইনি, কিন্তু এ মাসে যেতেই হবে, প্রত্যেক মাসে আমার চেক আপ থাকে। তো তাই জন্য একটু ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এখানে আজকে দেখতে পাচ্ছ ঝিঙের খোসা ভাজা করব। তো তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে। অবশ্যই কিন্তু তোমরা এটা করে খেতে পারো, দারুণ টেস্ট হয় একদম। ঝিঙেটাকে খালি নুন, হলুদ আর কালো জিরের ফোড়ন দিয়ে ভাজতে হয়। আর এবারে আমি করব একটু আলু পোস্ত, তার জন্য পোস্তটা অল্প পরিমাণ, তাই জন্য পোস্তটা আমি শিলেই বেটে নেব। আর একটুকুনি করব সর্ষে ঢ্যাঁড়স। তো এই দুটো রেসিপি করব। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে ডাক্তার দেখাতে যেতে হবে, তাই সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো এটা রান্না করে তারপর আমি বেরোবো। তো সেই কারণেই তো দেখো ঝটপট বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটুকুনি আমার খাবারও বানাবো, সকালবেলা যেহেতু খাবার খেতে হবে তাই জন্য একটু গোলা রুটি বানিয়ে নেব। আর সঙ্গে দেখো আলু পোস্ত তো আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো আলু পোস্ত বানাবো আর এটার বড় ভিডিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। ঢ্যাঁড়স সর্ষে পোস্তটা তো আমি তাড়াহুড়োর ছোটে যেটুকুনি পেয়েছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ঢ্যাঁড়সগুলোকে কেটে দিয়েছি, কি আর একটা পটলও ছিল, পটলটাকেও করে নেব। তোমাদের দাদাভাই পটল খেতে ভালোবাসে তাই। আর একদম কড়াইয়ের মধ্যে শর্টকাটেই করে ফেলেছি। দেখো আগে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর পটলটাকেও ভেজে নিয়েছি। নিয়ে এবারে সর্ষে আর পোস্ত অল্প পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ একটুকুনি, আর এবারে সর্ষে পোস্ত ধোয়া জলটাকে দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটুকুনি চিনি দিতে হবে। তো একদম দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পর একদম রেডি হয়ে যাবে। এই দিয়ে দেখো এবারে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। একদম তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো সত্যি কথা বলতে না, আজকে ডাক্তার দেখাতে গিয়ে না আমার মনটা এত ভালো লাগছিল কি বলবো। মানে ডাক্তারদের এত সুন্দর কথা, এত সুন্দর মানে ওদের কথাবার্তা, যে তোমরা এত কষ্ট করে এত দূর থেকে আসছো, এখন তো দেখতেই পাচ্ছ যা পরিস্থিতি চলছে, সব কিছু তোমাদের চেক আপ করে দিচ্ছি ভালোভাবে। খুব দরকার না পড়লে এসো না। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। আর তার মধ্যে ওদের ধর্না মঞ্চটাও দেখলাম, ধর্না মঞ্চে রেগুলারলি ধর্না দিচ্ছে ওরা। তো সত্যি খুব খারাপ লাগে। যাই হোক, আমরা একটা মেয়ে হয়ে এটা আমাদের চোখেও একটা খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কোনো পেশেন্টকে অবহেলা করা বা কিছু করা, এগুলোর মধ্যেও কিন্তু তারা ভালোভাবে পেশেন্ট দেখছে, একের পর এক পেশেন্টকে ভালোভাবে দেখছে, ভালোভাবে কথা বলছে, সব থেকে বেশি জুনিয়র ডাক্তাররা। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো দেখো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার স্কিপ না করে কন্টিনিউ দেখো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।